এটা বাংলাদেশের মোস্ট পপুলার, যারা ইন্ডিয়া এবং বাইরে থেকে দেখতেছেন তারা আবার এর মাংস টুকরাগুলোকে ছোটো ছোটো করে কেটে দেওয়া হয়েছে, যার কারণে প্রপারলিভাবে এটা ভাজি হয়। সেটা নিজে হাতে রান্না করে দেখতেছি কেমন লাগে, ট্রাই করে দেখতে পারেন। আর যারা তো খান তারা তো জানেনি। আর এটা চটপটি মশলা সেটা ব্যবহার করা হইতেছে, অ্যান্ড আসলে দারুণ, এটা অনেক বড় জিনিস। মূল একটা উপকরণ বলতে এটা সস, আর ঠিক ওখানে যে মশলাটা দেখলেন এই মশলার উপরে প্রত্যেকটা রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে এই চাপ সন্ধ্যাবেলার এটা খুব জনপ্রিয় একটা খাবার, যেটা এখন গ্রাম থেকে শহর সব জায়গাতেই ছড়িয়ে গেছে। অ্যান্ড এটা আসলে অনেক লোভনীয়, আপনার শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কতটা লোভনীয় একটা খাবার। আর মাংস টুকরাগুলোকে ছোটো ছোটো করে কেটে দেওয়া হয়েছে, যার কারণে প্রপারলিভাবে এটা ভাজি হয়। এটা প্রথমে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভাজি করে নেয়, মুরগিকে বারবিকিউ করে আচ্ছা এই মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে। ফার্স্টটা থাকে সেইগুলো উপকরণ দিয়ে এটা বানানো হয় মূলত ঝোল। অ্যান্ড তারপরে এটার মধ্যে ঢেলে দেওয়া হবে, ঢেলে দিল 2-4 মিনিট ধরে এটাকে ভাজি করবে। আর আচ্ছা আজকে আমি এই লোভনীয় যে চাপ সেটা নিজে হাতে রান্না করে দেখতেছি কেমন লাগে। সস দিয়ে দিলাম, সস আসলে দারুণ, এটা অনেক বড় জিনিস, এটা আসলে নাড়তে অনেক ভালো, তো ট্রাই করে দেখতে পারেন। আর যারা তো খান তারা তো জানেনি। আর এটা চটপটি মশলা সেটা ব্যবহার করা হইতেছে, অ্যান্ড মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা মূল একটা উপকরণ বলতে এটা সস, আর ঠিক ওখানে যে মশলাটা দেখলেন এই মশলার উপরে বেস করে এটা বেশ অ্যান্ড এটাকে প্রসেসিং করা হচ্ছে এখন, ঠিক হয়ে এসছে। এই কয়েক মিনিটের মধ্যে এত ফ্লেভার দিছে, এখন মোটামুটি ফ্লেভারে চারিদিকে মোমো করতেছে। এখন এটাকে আমরা প্যাকেট করতেছি। আর এটা এখন দেখেন কতটা লোভনীয়, এবং ব্যাপারটা দেখেন অস্থির একটা। এখন এটার সাথে আর কি দেওয়া হবে? ম্যানুস দেওয়া হবে, ঠিক ম্যানুস এটার মধ্যে আছে। সালাদ, ঠিক সালাদ